হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন রান্না শেখাবো। নতুন কি, এটা আমরা সচরাচর সবাই জানি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি একটা সবজি রান্না করবো। এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে পাঁচমিশালি সবজির মধ্যে ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো, আলু, পুঁই শাক, বেগুন, আর এইদিকে দেখো চেরা কাঁচা লঙ্কার কিছুটা রসুন নিয়েছি। আর ওইদিকে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর ওইদিকে না কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটেও নিয়েছি, আর কিছুটা থেতো করে নিয়েছি ফোড়ন দেবো জন্য। চলো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেবো তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কড়াই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এবার ফোড়নটাকে বেশ সুন্দর করে একদম ভেজে নেব 2 মিনিটের মতন। আর যেন ফোড়নটা যখন ভাজা হয়ে যায়, নতুন একটা এত সুন্দর সেন্ট বেরোয়, তখনই আর কি সবজিগুলো ফোড়ন আর কি দেবো। তো এদিকে দেখো আমার কিন্তু কড়াই কিন্তু পাঁচফোড়নগুলো দেওয়া ছিল, ওগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি পাঁচমিশালি সবজি দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু আমার কড়াইটাকে অ্যাভয়েড করো, কারণ এটা রান্না করতে করতে এরকমই হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু নুন হলুদ দিয়ে এটাকে বেশ সুন্দর করে সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়েছিলাম। এক্সট্রা কোনো জল দিইনি। এর থেকে যা জল বেরিয়েছিল এটাতেই কিন্তু আমার পুরো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। 5-10 মিনিটের মতন ঢাকা রেখেছিলাম। এবার আমি বেশ সুন্দর নেড়ে চেড়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে